চলুন আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাই ব্যারাকপুর টিটাগড়ের অন্নপূর্ণা মন্দিরের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের একটি সুপ্রসিদ্ধ মন্দির এই অন্নপূর্ণা মন্দির। 1875 সালে প্রতিষ্ঠিত এই মন্দিরটির স্থাপত্য দক্ষিণেশ্বর কালীবাড়ির অনুরূপ হওয়ায় লোকমুখে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন জগদম্বা দেবী। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্য শৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত। ব্যারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, সেই সূত্রে এই মন্দিরটি চানক মন্দির নামেও পরিচিত। এই মন্দিরের ভেতর প্রবেশ করলে যে আধ্যাত্মিকতার যে শান্তি বিরাজ করে তা সত্যিই মনকে জুড়িয়ে দেয়। জগদম্বা দেবীর স্বামী মথুরনাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার CB স্লেওয়ার্টের এস্টেটের জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি তার 4 পুত্রের নামে ক্রয় করেন। মথুরবাবুর মৃত্যুর পর জগদম্বা দেবী পুত্রদের কাছ থেকে দানপত্রের মাধ্যমে সেবায়িত রূপে এই জমির উত্তরাধিকারী হন। এই জমিতে একটি মন্দির প্রতিষ্ঠা করতে চাইলে রামকৃষ্ণ পরমহংস তার ইচ্ছায় সম্মতি জ্ঞাপন করে। এই মন্দিরের মধ্যে ঢুকলে আপনি দক্ষিণেশ্বর মন্দিরের ধারাতেই দেখবেন পাশ জুড়ে বেশ কয়েকটি শিব মন্দির রয়েছে। এই মন্দির জুড়ে যদি আপনি হাঁটতে আরম্ভ করেন, এই মন্দিরের স্থাপত্য শৈলী দেখে সত্যিই আপনাকে বাঙালি হিসেবে গর্বিত করে তুলবে আর একটু নস্টালজিক করে তুলবে। সেই নস্টালজিক করে তুলবে যে অতীতে হয়তো আপনি ছিলেন না, কিন্তু সেই অতীতের গল্পগুলো আপনাকে যথেষ্ট ভাবিয়ে তুলবে। এই মন্দির আমি বলবো জীবনে একবার হলেও অবশ্যই দেখে আসুন। যাওয়া খুব একটা শক্ত ব্যাপার নয়। আপনারা ব্যারাকপুর স্টেশনে নেবে, সেখান থেকে গাড়ি ধরেও যেতে পারেন, অথবা ডিরেক্ট আপনার বাড়ি থেকে গাড়ি নিয়েও যেতে পারেন। মন্দিরের সামনেটা আপনি গাড়ি পার্ক করে রাখতেও পারেন। এবং আমি বলবো যদি আপনার কোনো বৃদ্ধা বয়স্কা থাকেন তাদেরকেও মন্দিরে নিয়ে যেতে পারেন। এমন কোনো ব্যাপার নয় যে তারা যেতে পারবেন না, তারা উঠতে পারবেন না, কিন্তু এই মন্দিরের ভেতর গেলে তাদের আশা করি তাদের খুব ভালো লাগবে, তাই অবশ্যই যান। এরপরে আমরা গেছিলাম মন্দির থেকেই একটা 10 টাকার টোটো করে গান্ধীঘাট। ওখানকার মানুষজনই বললেন যে এখানে যখন এসেছেন এটাও ঘুরে যান। এই গান্ধীঘাট হলো মহাত্মা গান্ধীর একটি স্মৃতিস্তম্ভ। এটি এমন একটি স্থান যেখানে মহাত্মা গান্ধীর স্মরণে একটি সমাধি করা হয়েছে। এছাড়াও এখানে 120টিরও বেশি প্রজাতির গোলাপ আর অপূর্ব গাছপালা এবং মনোরম পরিবেশ দিয়ে সুন্দর করে সাজানো। আর এখান থেকে সূর্যাস্ত দেখতে সত্যিই খুব ভালো লাগে। আমরা সূর্যাস্তের একটু পরে গিয়েছিলাম, তাই সূর্যাস্ত হয়ে গিয়েছিল, সেটা দেখতে পাইনি। তবে তারপরেও যে পরিবেশটা ছিল বিকেলের, সেটা সত্যিই খুব মনোরম ছিল। এত সুন্দর ছিল যে এখান থেকে উঠে আসতে ইচ্ছা করছিল না। তবে এর একটা টাইমিং আছে, 9 to 5, 9টা থেকে 5টা অবধি আপনাকে এই গান্ধীঘাটের উপরে উঠতে দেবে, তারপরে কিন্তু উঠতে দেয় না, এটা বন্ধ হয়ে যায়। তাই যদি আপনারা প্ল্যান করেন একটু তাড়াতাড়ি প্ল্যান করবেন।